আমাকে ছেড়ে দে, তুই এখান থেকে পালিয়ে যা। আমি তোকে ছেড়ে যাব না, তোকে আমি সাথে করে নিয়ে যাব। চল ওঠ। দেখ, তুই বোঝার চেষ্টা কর, তুই এখান থেকে পালিয়ে যা, গিয়ে বাবাকে খবর দে। কি করে সম্ভব? তোকে ছেড়ে আমি এক মুহূর্ত এখান থেকে যাব না। যা পালা। শিট! কোথায় গেল? আপনি এদিকে খুঁজেন, আপনি এদিকে যান। এই, তোর সাথে আরেকজন ছিল, সে কই? তোর মতো 5 পয়সার পুলিশকে আমি কৈফিয়ত দিতে রাজি নই, আমি মরে গেলেও বলবো না। থানায় গিয়ে 3rd ডিগ্রি দিলে তুই কেন, তোর বাপ সমেত বলবে। এই ওঠ। माल खलास, चल। কই রে জসিম ভাই, বাড়িতে আছে নাকি? কিছু বলছেন এমএলএ সাহেব? হ্যাঁ, বলার জন্য এসেছি। একটু যদি বাড়ি এলাকায় ডেকে দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে। কই গো, তোমাকে এমএলএ সাহেব ডাকছে। তোদেরকে কখনো তো কোনো কিছু দিতে পারেনি, তাই তোদের দিকে যাচ্ছিলাম, ভাবলাম একটু মিষ্টিমুখ করিয়ে দিই। এ রনে, মিষ্টি দে। কিন্তু কিসের জন্য মিষ্টি আসেন সেটা তো বললেন না। বুঝবে বুঝবে, আগে মিষ্টিটা তো খা। রনে, মিষ্টিটা খাই দে। লেন, হা করেন। আচ্ছা জসিম, তুই তো ভালোভাবে জানিস এই আশেপাশের জমি জায়গা সবই আমার। ভাবছি এখানে একটা ফ্যাক্টরি করব, কেমন হবে বলতো? খুব ভালো হবে। ভালো হবে তাই না? কিন্তু যত নষ্টের গুড়া তোর এই বাড়িটা। তুই এক কাজ কর, কিছু টাকা নিয়ে তোর এই বাড়িটা আমার নামে লিখে দে। এ আপনি কি বলছেন এমএলএ সাহেব? আমাদের কোনো জায়গা নাই, এই বাড়িটাই আমাদের শেষ সম্বল। এই বাড়িতে যদি লিখে দিই তাহলে আমরা কোথায় থাকবো? ভাবি, এইটাই আপনাদের দোষ। একদিন এমএলএ সাহেবের মুখের উপর দিয়ে
কথা বলা। এ দেখ রে, তোরা কিছু করতে পারিস কি? আমি আবার মানুষের কষ্ট দেখতে পারিনি। যতই হোক, আমি এখানকার এমএলএ বলে কথা। এই না, সই আমি কর। সই করবো না। সই কর। এইরকম জবরদস্তি করবেন না। ঠিক আছে, আমি সই করছি। এবার তোরা কি করবি? এই বাড়ি তো আমার, আর আমার বাড়িতে তোদেরকে তো আমি থাকতেও দেবো না। এই এটাকে ধাক্কা দিয়ে বের করে দে। কি ব্যাপার চাচা, আপনারা কোথায় যাচ্ছেন? এমএলএ সাহেব জোর করে আমাদের বাড়িটা লিখে নিয়েছে, তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এই গ্রামে আর আমরা থাকবো না। চলো। এই সাগরের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই গ্রামের মানুষ কোথাও যাবে না। চলেন, কে কি বলে। সাগর, একটা আওয়াজ শোনা যাচ্ছে না? তাই তো, আওয়াজটা তো এই দিক থেকে আসছে। এটা তো একটা মহিলার কণ্ঠ লাগছে। চলেন তো দেখে। চলো। চাচি ধরেন, চাচি ধরেন ধরেন। চাচি, আপনি কি একটু দেখেন, আমি এক্ষুনি আসছি। একে একটু পানি খাইয়ে দেন। এই ওষুধগুলি নিয়ম করে খাওয়ান, আর যদি কোনো সমস্যা হয় তাহলে একটা ভালো ডাক্তার দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। তাহলে আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। আপনার এই অবস্থা কারা করেছে? আসলে আমি আপনাদের এ থানার ওসি না, আমি গোপালপুর থানার ওসি। এখান থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা। হঠাৎ একদিন আমার কাছে একটা কেস আসে। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ আসেন, বসুন। কি সমস্যা? ম্যাডাম, আমাদের দুই বোনকে রেখে আমার মা বাবা ছোটবেলায় মারা যায়। আমাদেরকে দেখার মতো কেউ ছিল না। তারপর আমার বোন আমাকে কোলে পিঠে করে মানুষ করে। মুনিয়া, থাকতে হলে তুই, আমি কাজে চলে গেলাম। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাস। দিদি, তুমি কি ভুলে গেছো আজ রবিবার, আমার স্কুল ছুটি? ও তাই তো, আমি তো ভুলেই গেছি। বলছিলাম কি দিদি, আজ তো আমার স্কুল ছুটি, তুমিও কাজটা আজকে ছুটি করো। আমি যদি কাজটা ছুটি করি তাহলে সংসার কে দেখবে, আর তোর পড়াশোনার খরচ কে করবে? আর তাছাড়া আমার কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে দিদি, তাহলে আজকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। থাকতে হলে তুই, আমি চললাম। ওহ, মালটা কিন্তু কড়াক আছে। বস, বল। জিনিসটাকে একবার চেখে দেখা যাক। চল।
করছেন আপনারা? ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন। দিদি, দিদি, দিদি ওঠো দিদি, দিদি কথা বলো দিদি, মুনিয়া, ওঠো। তুমি কেঁদো না মা। তুমি কি চাও তোমার বোনের অপরাধীদের শাস্তি হোক? তাহলে চলো, এসো আমার সাথে থানায়, এসো, চলো। ম্যাডাম, আপনি যদি একটু আমাদের সঙ্গে যেতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, চলুন আমার সঙ্গে। হাবেলদার, যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। তারপরে কেসটা তদন্ত করে জানতে পারি আপনাদের এখানকার এমএলএর লোকজন মেয়েটাকে খুন করেছে, তাই সেখান থেকে ট্রান্সফার হয়ে এই থানায় আসি। যেভাবেই হোক ভোটের আগে মাল সাপ্লাই হওয়া চাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। আপনার ছেলে কোথায়? আমার ছেলে বাড়িতে নেই। বাবা, তুমি কত মিথ্যে কথা বলবে? আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের কোনোদিনই খারাপ চাবো না। ম্যাডাম, আমার সঙ্গে আসুন। এই নে, তাহলে বল, এরকম ডিল যদি 2-4টি পাওয়া যেত তাহলে কেমন হতো? পুরো লাইফ সেট, কিস্তিমাত। ওই দেখুন। তারপর আমরা পিছন পিছন ধাওয়া করি, একসময় একজনকে ধরেও ফেলি, কিন্তু কোথায় থেকে কয়েকজন লোক এসে আমার উপর হামলা করে। তারপরে আমি বেহুশ হয়ে যাই। ম্যাডাম, আপনার খুঁজতে খুঁজতে আমরা দুজনে হয়রান হয়ে গেছি, তো কোথাও আপনাকে খুঁজে পাইনি। আজ খবর পেলাম আপনি এখানে আছেন, তাই ছুটে এলাম। সেই সময় আপনারা কোথায় ছিলেন? ম্যাডাম, আমার পিয়ানা কাঁচা হয়ে গেছিল, নাহলে আমি ওদেরকে দেখিলি তু। তুমি যে কত মহাপুরুষ আমি নিজের চোখেই দেখেছি। ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলবো? হ্যাঁ বলেন। বলতে গেলে ম্যাডাম, এই, চুপ কর। বলছিলাম কি ম্যাডাম, আমরা যতই চেষ্টা করি না কেন এমএলএর সাথে আমরা কোনোদিনই পারবো না, কারণ এমএলএর হাত অনেক লম্বা। তাই আমরা কিছু করতে গেলে ওপরমহল থেকে হ্যালো, তাই বলে না পারলে কৌশলে করতে হবে। সেটা কিভাবে? আপনি যার সামনে বসে কথা বলছেন, মানে সাগর, সাগরে পারে একমাত্র এমএলএ সাহেবকে উপযুক্ত শাস্তি দিতে। আপনি যদি সাগরকে একবার পারমিশন দেন তো আগামীকালই ক্যালমা দেখতে পাবেন। প্রয়োজন হলে আমি তাই করব। বলেন কি ম্যাডাম, আমাকে কি দেখে মনে হয় যে আমি এমএলএর মতন বড় মানুষকে হ্যান্ডেল করতে পারবো? আমার হাত দেখেছেন, ধরলে তো মোড়া করে ভেঙে যাবে। ঠিক আছে, আমি তাই করব। এখন আসছি, চলেন।
কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমার বাড়িতে? আপনার বাড়িটা সার্চ করা হবে। আমার বাড়ি সার্চ করবেন? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আর আপনি কি জানেন আমি আপনার কি করতে পারি? চাইলে এক নিমিষের ভেতরে আপনার চাকরি খেয়ে নিতে পারি। তা অবশ্যই ঠিকই বলেছেন, কিন্তু আপনি এটা জানেন না যে একজন অন ডিউটি পুলিশ অফিসারের কতটুকু ক্ষমতা। রাজেশ স্যার। ইয়েস ম্যাম। ক্যামেরা অন করুন। এই যে ম্যাডাম, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওই আশিক স্যার, একটু এদিকে আসেন। এগুলো নেন। এবার তোকে কে বাঁচাই, চল। চল হট। ওঠ। ডায়লগ ধরে চলমা। অ্যাকশন। সে সময় আপনারা কোথায় ছিলেন? ম্যাডাম, আমার প্যান্টটা আকাশ হয়ে গেছিল, নাহলে আমি ধরে দিলি তুই।